এমনও জমিনের ভিতরে কিছু যুবক, এমনও কিছু যুবক জমিনের মধ্যে এখনো আছে রে, যেই যুবক যৌবনে মসজিদে যায়, যৌবনে ওয়াজ মাহফিলের আয়োজন করে, যৌবনে মুরব্বীদেরকে শ্রদ্ধা করে, উলামায়ে কেরামকে তাজিম করে, যেই যুবক যৌবনে রোজা রাখে, যেই যুবক যৌবনে মাথায় টুপি পরে মুখে দাড়ি রাখে, আমি আল্লাহ দেখতেছি তার কলিজার ভিতরে দুনিয়ার নাপাক প্রেম ভালোবাসা নাই, কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম জমায়ে রাখছে। ওই যুবকের দিকে যখন আমি তাকাই, তখন এই জমিনের প্রতি আমি আল্লাহর বড় মায়া লেগে যায়। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াল আতফালু রুদ্দা, এ জমিনে সাগর শোনো, জমিনের ভিতরে ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে। এই শিশু বাচ্চাগুলির কোনো দোষ নাই, কোনো গুনাহ নাই। দোষ যদি করে তার মায় করছে, গুনাহ যদি করছে তার বাপে। কিন্তু বাপ মার গুনার কারণে যখন আযাব আর গজব আসতে চায়, এই আযাব গজবের ভিতরে শিশু বাচ্চাটাও পইরা যায়। আল্লাহ বলেন অথচ এই শিশুটার কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, এখনো তার কোনো আমলনামা খোলা হয় নাই। আযাব গজবের ভিতরে এই শিশুটা পয়রা যখন কান্না করে, তখন আমি আল্লাহর বড় মায়া লাগে, সাথে সাথে আমি এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়াল আনআমুরুতা, চতুর্থ দল হলো জমিনের ভিতরে কিছু পশু পাখি, হাঁস মুরগি আছে। এই পশু পাখি হাঁস মুরগিগুলি যখন আযাব গজব জমিনের ভিতরে আসে, এরাও গজবের ভিতরে পড়ে যায়। অথচ গরু ছাগলের জন্য রোজা ফরজ হয় নাই, গরু ছাগলের জন্য নামাজ ফরজ হয় নাই, তাদের কোনো গুনাহ নাই। তুমি আমি রোজা না রাখার কারণে আযাব আসতে চায়, গজব আসতে চায়, এই গজবের ভিতরে হাঁস মুরগি গরু ছাগল পইরা যায়। আল্লাহ বলেন অথচ ওদের কোনো দোষ নাই, এদের দিকে তাকাইয়াও আমি এই জমিন টিকায় রাখছি। এজন্য অযথা মারামারি করবা না। ছোট ছোট নিষ্পাপ অবুঝ শিশুগুলাকে যত পর আদর কইরো, মারামারি কইরো না, ধমক দিও না, গালাগালি কইরো না। কারণ ওদের উসিলায় তোমাকে আমাকে আল্লাহ বাঁচায় রাখছে, তোমাকে আমাকে আল্লাহ খাওয়াইতেছে। যেই করে একটা শিশু বাচ্চা আছে, মনে রাখবা ওই শিশু বাচ্চাটার উসিলায় আল্লাহ তোমার মতো আমার মতো গুনাহগারকে খাওয়াইতেছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ফুরকানের এই আয়াতের ভিতরে আল্লাহকে কেমনে খুশি করতে হয় আল্লাহ পাক এই সূরাটা শিখায় দিবেন। আল্লাহ পাক বলেন জানোনি কিভাবে আমাকে খুশি করা যায়? আল্লাহ বলেন আমার যেই সকল বান্দা বান্দি তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাদের জীবনের সবগুলা গুনাহকে নেকি দ্বারা পাল্টায়া দেই। তওবাকারীর জীবনের সবগুলি তওবা আল্লাহ পাক তওবার খাতিরে, তওবাকারীর জীবনের সবগুলি গুনাহকে আল্লাহ পাক তওবার খাতিরে নেকি বানায়া দেয়। তাহলে বোঝা গেল তওবাকারীর জীবনে যদি 2 কোটি গুনাহ হয়, 200 কোটি গুনাহ যদি তওবাকারীর আমলনামায় থাকে, আল্লাহ বলেন সাথে সাথে তওবার খাতিরে 200 কোটি নেকি আল্লাহ বানায়া দেয়। সাগর পরিমাণ গুনাহ যদি কইরে যুবক, পাহাড় পরিমাণ গুনাহ, তওবা করার সাথে সাথে আল্লাহ বলেন পাহাড় পরিমাণ গুনাহকে আমি আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানায়া দেই। সাগর পরিমাণ গুনাহকে আমি আল্লাহ সাগর পরিমাণ নেকি বানায়া দেই। এজন্য তওবাকারী তওবা করার সাথে সাথে আল্লাহ তার উপর খুশি হয়ে যান। এজন্যই তো আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাক্কিরিন। আল্লাহ পাক তওবাকারীকে ভালোবাসে, যারা পবিত্র তাদেরকে আল্লাহ ভালোবাসে।
কিন্তু পবিত্রদেরকে ভালোবাসার কথা আল্লাহ পরে নিছেন। তওবাকারী যারা গুনাহ কইরা তওবা করে তাদের ভালোবাসার কথা আল্লাহ আগে আনছেন। এতে করে বোঝা যায় গুনাহ হয়ে যাওয়াটা দোষ না, গুনাহ হয়ে যাওয়াটা দোষ না, গুনাহ করার পর তওবা না করাটা হলো দোষ। গুনাহ হয়ে যাওয়াটা এটা দোষ না, গুনাহ হয়ে যাবে, শয়তান আমার আপনার পিছনে লেগে আছে, গুনাহ করায় ফেলবে। কিন্তু গুনাহ করার পরে যেই মানুষটা তওবা করে না, সাথে সাথে তওবা করে না, এটা হলো সবচেয়ে বড় দোষ। সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখেন, সাহাবায়ে কেরাম থেকে দোষ হয়েছে। সাহাবায়ে কেরাম মাসুম না, তারা নিষ্পাপ না, নিষ্পাপ হলেন নবীগণ, সাহাবীরা নিষ্পাপ নন, গুনাহ হয়েছে তাদের দ্বারা। কিন্তু দেখেন একজন সাহাবী দেখান যে গুনাহ হওয়ার পরে দেরি হইছে, গুনাহ হওয়ার পরই এমন তওবা আল্লাহর কাছে করছেন, আল্লাহ খুশি হইয়া এই গুনাহ করার কারণে যতটুকু গুনাহ হইছিল এই গুনাহটারে আল্লাহ সাথে সাথে নেকি বানায় দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্যই সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এজন্যই সাহাবায়ে কেরাম আমাদের জন্য মডেল, এজন্যই সাহাবায়ে কেরাম আমাদের জন্য অনুসরণীয়। কারণ আমার জীবনেও এরকম গুনাহ হবে, সাহাবীদের দ্বারাও গুনাহ হয়েছে, আমি আপনার দ্বারাও গুনাহ হবে। আমি গুনাহ করব, আমি মিথ্যা কথা বলবো, আমার দ্বারা চুরি হবে, আমার দ্বারা মুনাফিকি হবে, আমার দ্বারা জিনা ব্যভিচার হবে। এই ধরনের গুনাহ আমি লিপ্ত, আমার দ্বারা হয়ে যাবে। এইবার আমার দ্বারা মিথ্যা বলার গুনাহ হওয়ার পর এখন আমি কি করব, কার ফলো করব? এই জিনিস যদি তোমাকে দেখতে হয় তাহলে নবীর জীবনে তালাশ করে পাইবা না, আল্লাহ নবীকে ফলো করলে এখানে তুমি কিছুই পাবা না। কারণ আমার নবীর জীবনে একটা মিথ্যা কথা নাই। মিথ্যা বলার পরে কি করতে হয় নবীর জীবন তালাশ করলে পাবা না, সাহাবীর জীবন তালাশ করো, দেখবা মিথ্যা হয়ে গেছে, সাথে সাথে তওবা করে ফেলছে। এজন্যই নবী বলেছেন আসহাবী কান নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার একজন সাহাবীকে অনুসরণ করো তোমরা জান্নাতের পথ পেয়ে যাবা। একজন সাহাবীকে অনুসরণ করো জান্নাতের পথ পেয়ে যাবা। সাহাবায়ে কেরামের দ্বারা এমন তওবা হয়েছে গুনার পরে, এমন তওবা, ওই গুনার দ্বারা যেই পরিমাণ গুনাহ আমলনামায় উঠছিল, তওবার সাথে সাথে আল্লাহ ওই পরিমাণ নেকি বানায় দিয়ে দিয়েছে। তাহলে বলেন এখন আমলনামায় গুনাহ আছে না খালি নেকি আর নেকি? নেকি আর নেকি। তওবাকারী তার আমলনামায় গুনাহ থাকে না, খালি নেকি আর নেকি থাকে। কবির হুজুর নেকি করলো, কই নেকি করলে না নেকি ভাই? তখন নেকি করা লাগে না, তওবাকারী নেকি করা লাগে না, তওবাকারী নেকি করণ লাগে না। কইবেন কেমনে? তো তওবাকারীর নেকি করা লাগে না, এই আয়াতে আল্লাহ নিজে বলতেছেন তওবাকারী তওবার পরে তার গুনারে আল্লাহ নেকি বানায় দেয়। গুনারে আল্লাহ নেকি বানায় দেয়, গুনারে আল্লাহ নেকি বানায় দেয়। সে যে গুনাহটা করছে যদি আল্লাহর হক নষ্ট করে থাকে এটা কাজা করে, মানুষের হক যদি নষ্ট করে থাকে এটা ফেরত দেয়। আর কয় আল্লাহ জীবনে আর এই গুনাহ করব না, তখন আল্লাহ পাক ওই গুনাহটা যদি তার 200 কোটি গুনাহ হয় মুহূর্তের ভিতরে আল্লাহ পাক 200 কোটি নেকি বানায় দেয়। এজন্য হাসরের মাঠে তওবাকারী আমলনামা দেখে খুব আল্লাহ এটা আমার না, তোমার ফেরেশতারা ভুল করছে, মনে হয় এটা আর কেউ আমলনামা আমাকে ভুলে দিয়ে দিছে, আল্লাহ এত নেকি আমি করছি না, এটা ফেরেশতারা ভুল করছে। আল্লাহ কইব ফেরেশতারা আমার ভুল করে না, আমার ফেরেশতারা ভুল করে না বান্দা, ফেরেশতারা ভুল করে না। হয়তো ভুল না করলে এত নেকি আইলো কই থেকে? আমি তো এত নেকি করছি না। তখন আল্লাহ পাক কুদরতি মুস্কি হাইসা বলবে বান্দা ওই যে মাহফিলে বৈশা বৈশা দিলটারে নরম করে কইছিল আল্লাহ জীবনে যা রোজা ছাড়ার ছাড়ছি মালিক, ভুল করেছি আর জিন্দেগিতে একটা রোজা ছাড়বো না। তোমার এই কথাটা বলার সাথে সাথে ওই জীবনের পিছনের জীবনের সবগুলা গুনাহকে আমি আল্লাহ আমার তরফ থেকে নেকি দিয়া ভরে দিয়েছি, আমার তরফ থেকে নেকি বানায় দিয়েছি। প্যারে হাজির, এজন্য আল্লাহর নবী রহমতের নবী বলেন জানোনি জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে মালিক ও মালিক অনুমতি দাও। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু, আল্লাহ পাক বলেন ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক বলেন জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে আল্লাহ অনুমতি দাও। ওই যে বেনামাজি আমি জমিনের উপর দিয়া হেঁটে হেঁটে যায়, ওর পায়ের আওয়াজ আমি কতকাল শুনবো,
ও মালিক ওই যে দেখো সুদখোর আমি জমিনের উপর দিয়ে কিভাবে হাঁটে, ওর পায়ের বোঝা আমি আর কতকাল সইব। আসবিরু ইলা মাতা আসবিরু। আপনাদের এই পুরুষোত্তমপুরের জমিন, আমার নবীর হাদিসের ভাষায় রে যুবক, এই এলাকার জমিন ও প্রতিদিন সকালবেলা আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ ওই যে দেখো ফজরের নামাজ না পইরা নাফরমান আমি জমিনের উপর দিয়ে কেমন করে হেঁটে হেঁটে যাইতেছে, আল্লাহ তুমি অনুমতি দেবানি। আসবিরু ইলা মাতা আসবিরু, আমি আর কত কাল এই নাফরমানের পায়ের বোঝা নিব, একটু অনুমতি দাও, আমি জমিন ফেটে যাই, ওরে জমিনের ভিতরে গিলে ফেলি। আল্লাহ বলেন জাননি ও দুনিয়ার বান্দা বান্দির দল, এইভাবে প্রতিনিয়ত জমিন তোমাদেরকে গিলে ফেলার জন্য আবদার করে, কিন্তু আল্লাহ পাক বলেন রে জমিন থাম থাম, এ জমিন আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কেমন গুনাহ হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়, তারপরও আমি কেন আমার বান্দা বান্দিরে ধরি না জাননি? কারণ এই মানুষকে আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার বান্দা বান্দিকে আমার নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে তো দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সিজদা দিবে, এই কপালটারই তো দাম। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না। আমি আল্লাহ এই কপালটা নিজের হাত দিয়ে বানাইছি, কারণ এই কপাল দিয়ে বান্দা যদিও ফজরের সময় আমাকে সিজদা দেয় নাই রে জমিন, জোহরের সময় আমার বান্দা আমার কদমে আইসা সিজদা দিয়া দিবে। জোহরে দেয় নাই, আসরের সময় বাকি আছে, আসরে দেয় নাই মাগরিব। আল্লাহ পাক বলে এইভাবে আমার জীবন আমার বান্দা কখন কোন জায়গায় কোন অবস্থায় জানি, কোথায় যায় জানি তওবা করে ফেলে, কোন মাহফিলে যায় জানি বসে রে, চোখের সামনে যখন দেখবে বন্ধু অল্প বয়সে কবরে চলে গেল, খেলার সাথী আজকে কবরে শায়িত, লেখাপড়ার সাথী আজকে কবরে শায়িত, কত ইচ্ছা ছিল তার জীবনে রোজা রাখবে আর রোজা ছাড়বে না, কিন্তু আর রোজা রাখার সময় সুযোগ পায় নাই, বন্ধু বেনামাজি অবস্থায় কবরে চলে গেল। এই দৃশ্যটা যখন আমার বান্দা কোন জায়গায় বসে বসে একটু চিন্তা করবে, ওয়াজ মাহফিলে বইসা চোখের পানিটা ফালায়া কাউকে না শোনায়া যখনই কইব আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে একটা রোজাও ছাড়বো না, আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তার জীবনের সব গুনাহকে নেকি বানাইয়া গুনাহগারের নাম, গুনাহগারের খাতা থেকে নাম কাইটা সাথে সাথে আমি ওলির খাতায় নাম উঠায় দিব। এজন্য আল্লাহ কইরে জমিন থাম, সাবধান, তুই আমার বান্দা বান্দির ব্যাপারে নাক গলাবি না। সাগর মহাসাগর গুলো এইভাবে আল্লাহর কাছে আবদার করে, কক্সবাজারের সমুদ্র সৈকত ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু, আল্লাহ বলেন সাগরের পারে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ নাফরমানি হয়, সাগরের পানি প্রতিদিন এই গুনাহ দেখতেছে, সাগরের পানি প্রতিদিন এই গুনাহটা দেখতেছে, আল্লাহর কাছে আবদার করে আর কই মালিক আমি তো তোমার গোলাম, তোমার হুকুমে চলি গো মালিক, আমি সাগর আর কত গুনাহ দেখব, আমি সাগর আর কত নাফরমানি দেখব, আল্লাহ তুমি অনুমতি দাও এই গুনাহগার জমিনটারে আমি পাক বানায় দেই। এই নাফরমানগুলি জমিনে নাপাক বানায় ফেলছে, নাপাক, আল্লাহ তুমি অনুমতি দিলে আমি পানি পাক বানায় দেব। আল্লাহ কয় রে জমিন, এ সাগর মহাসাগর,
এখনো জমিনের মধ্যে 4টা দল আছে। এই 4 দল যতদিন জমিনে থাকবে আমি আল্লাহ জমিন টিকায় রাখব। যত গুনাহ জমিনের ভিতরে হোক, এই 4 দল যতদিন জমিনের ভিতরে থাকবে আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজাআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলেন, জানোনি এই জমিনের ভিতরে একদল হলো আমার কিছু বান্দা বান্দি আছে, বয়স্ক বান্দা বান্দি আছে, বৃদ্ধ বান্দা বান্দি, চুল দাড়ি সাদা হয়ে গেছে, এখনো চুল দাড়ি তার সাদা, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, সেজদা করতে তার বড় কষ্ট হয়, রুকু করতে তার বড় কষ্ট হয়, মসজিদে যাইতে তার মাথা ঘুরায়, এরপর লাঠি বর দিয়া আমি আল্লাহর ঘর মসজিদে আয়, কষ্ট করে করে আমাকে সেজদা দেয়। আমার ওই বৃদ্ধ বান্দা বান্দির সেজদার দিকে যখন আমি তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। 2 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াশাবাবু খুশা, এখনো জমিনের ভিতরে কিছু যুবক আছে যে যুবক যৌবনের পাগলামি করে না, যৌবনে বাপ মার সাথে বেয়াদবি করে না, যৌবনে আলেম উলামার সাথে বেয়াদবি করে না, মুরব্বিদের সাথে বেয়াদবি করে না, যৌবনে তারে গান বাজনায় পাওয়া যায় না, যৌবন কালে তারে গুনায় পাওয়া যায় না, যৌবনে বন্ধুদের সাথে চুরি ডাকাতিতে যায় না। আল্লাহ বলেন এমনও জমিনের ভিতরে কিছু যুবক, এমনও কিছু যুবক জমিনের মধ্যে এখনো আছে রে, যেই যুবক যৌবনে মসজিদে যায়, যৌবনে ওয়াজ মাহফিলের আয়োজন করে, যৌবনে মুরব্বিদেরকে শ্রদ্ধা করে, উলামায়ে কেরামকে তাজিম করে, যেই যুবক যৌবনে রোজা রাখে, যেই যুবক যৌবনে মাথায় টুপি পরে মুখে দাড়ি রাখে, আমি আল্লাহ দেখতেছি তার কলিজার ভিতরে দুনিয়ার নাপাক প্রেম ভালোবাসা নাই, কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম জমায়ে রাখছে। ওই যুবকের দিকে যখন আমি তাকাই তখন এই জমিনের প্রতি আমি আল্লাহর বড় মায়া লেগে যায়। 3 নম্বর আল্লাহ বলেন ওয়াল আতফালু রুদ্দা, এ জমিনে সাগর শোনো, জমিনের ভিতরে ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, এই শিশু বাচ্চাগুলির কোনো দোষ নাই, কোনো গুনাহ নাই। দোষ যদি করে তার মায় করছে, গুনাহ যদি করছে তার বাপে, কিন্তু বাপ মার গুনার কারণে যখন আযাব আর গজব আসতে চায় এই আযাব গজবের ভিতরে শিশু বাচ্চাটাও পইরা যায়। আল্লাহ বলেন অথচ এই শিশুটার কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, এখনো তার কোনো আমলনামা খোলা হয় নাই। আযাব গজবের ভিতরে এই শিশুটা পয়রা যখন কান্না করে তখন আমি আল্লাহর বড় মায়া লাগে, সাথে সাথে আমি এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়াল আনআমু রুতা, চতুর্থ দল হলো জমিনের ভিতরে কিছু পশু পাখি হাঁস মুরগি আছে, এই পশু পাখি হাঁস মুরগিগুলি যখন আযাব গজব জমিনের ভিতরে আসে এরাও গজবের ভিতরে পড়ে যায়। অথচ গরু ছাগলের জন্য রোজা ফরজ হয় নাই, গরু ছাগলের জন্য নামাজ ফরজ হয় নাই, তাদের কোনো গুনাহ নাই। তুমি আমি রোজা না রাখার কারণে আযাব আসতে চায়, গজব আসতে চায়, এই গজবের ভিতরে হাঁস মুরগি গরু ছাগল পইরা যায়। আল্লাহ বলেন অথচ ওদের কোনো দোষ নাই, এদের দিকে তাকাইয়াও আমি এই জমিন টিকায় রাখছি। এজন্য অযথা মারামারি করবা না, ছোট ছোট নিষ্পাপ অবুঝ শিশুগুলাকে যত পারা আদর কইরো, মারামারি কইরো না, ধমক দিও না, গালাগালি কইরো না, কারণ ওদের উসিলায় তোমাকে আমাকে আল্লাহ বাঁচায় রাখছে, তোমাকে আমাকে আল্লাহ খাওয়াইতেছে। যেই করে একটা শিশু বাচ্চা আছে মনে রাখবা, ওই শিশু বাচ্চাটার উসিলায় আল্লাহ তোমার মতো আমার মতো গুনাহগারকে খাওয়াইতেছে।
গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি অহেতুক কষ্ট দিবা না, কারণ তুমি আমি যে নাফরমান, এই নাফরমানির কারণে বহু আগে আমি গজবের শিকার হয়ে যেতাম, কিন্তু ওই পশু পাখিগুলার দিকে লক্ষ্য কইরা আল্লাহ তোমাকে তোমার আমার মতো নাফরমানরে আল্লাহ এখনো বাঁচায় রাখছে, খাওয়াইতেছে। কেন অযথা গরু ছাগলকে মারবা? আর মুরব্বিদের সাথে বেয়াদবি কইরো না। সাদা দাড়ি সাদা চুল যাদের হয়ে গেছে আল্লাহর কাছে তারা দামি, তাদের উসিলায় আল্লাহ জমিন টিকায়। কারণ তার কষ্ট হয় সেজদা দিতে, রুকু করতে কষ্ট হয়, কোমরটা বাঁকা হয় না। আল্লাহ বলে তারই কষ্ট কইরা কইরা রুকু সেজদা দেখলে আমার মায়া লেগে যায়, তখনই জমিনের তার উসিলায় গোটা জমিনের প্রতি আমার মায়া চলে আসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে বের হয়েছেন। যুবক একটু মন দিয়ে শোনো কথাটা। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়েছেন, নবীজির পিছনে নামাজ পড়বেন। আল্লাহর নবী মসজিদে নববীর ইমাম। হযরত আলী ঢুকলেন, জামাতে শরীক হবেন, কিন্তু চিপা একটা গলি, এই গলিটা দিয়ে যখন হযরত আলী যাইতে চান, দেখেন গলিটার মধ্যে একটা বুড়া মানুষ, মুরব্বি মানুষ লাঠি বোর্ড দিয়ে গলি পার হইতেছে। হযরত আলী চিন্তা করলেন, আমি যদি মুরব্বি মানুষটার একটু চাপ দেই তাহলে আমি গিয়ে এক রাকাত প্রথম রাকাতেই রাসূলকে পাইমু, আর যদি উনার পিছনে পিছনে যাই তাহলে এক রাকাত আমার ছুটতে যাইবো। এখন আমি কি করব? তখনই আলীর মন কয়, না রে আলী, রাকাত একটা ছুটে যায় যাক, কিন্তু মুরব্বিরে ধাক্কা দিয়া কষ্ট দিও না, কারণ মুরব্বি মানুষকে আল্লাহ সম্মান করে। হযরত আলী পিছনে পিছনে হাঁটা শুরু করলেন। এইদিকে আমার নবী মসজিদে নববীর ইমাম, নবীজি আলহামদু পড়লেন, সূরা পড়লেন, রুকুতে চলে গেলেন। যেই মাত্র নবীজি রুকুতে চলে গেলেন, সাথে সাথে আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বলতেছেন, জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, যায়া বলো বন্ধু যেন রুকু লম্বা করে, কারণ আমার আলী এখনো জামাতে শরীক হতে পারে নাই। আল্লাহর নবী রুকু, জিব্রাইল আইসা কই, নবী গো মাথা উঠায়েন না, আমার আল্লাহ পাকের অর্ডার, কারণ আপনার আলী এখনো জামাতে শরীক হতে পারে নাই। মায়ার নবী দয়ার নবী কিছুই বুঝেন না, কেন আলীর জন্য আজকে আল্লাহ নামাজ লম্বা করায় দিছে, কেন আলীর জন্য আল্লাহ রুকু লম্বা করায় দিছে, নবী তা জানেন না, জানার কথাও না। নবীজি রুকু লম্বা করতেছেন, জিব্রাইল নবীজির পাশে দাঁড়ায় আছেন। সাহাবায়ে কেরাম যারা পিছনে, অনেকেই তো অবাক, নবী তো এত লম্বা রুকু করেন না, আজকে কেন এত লম্বা রুকু? এইদিকে আমার নবী দয়ার নবী রুকু লম্বা করেন। এই অবস্থায় জিব্রাইল নবীকে বলতেছেন, নবী গো এইবার আপনি মাথা উঠান, কারণ আলী আপনাকে রুকুতে পায়া গেছে। নামাজ শেষ হওয়ার পর দয়ার নবী মায়ার নবী মিম্বরে বসে বলেন, সাহাবীরা সামনের দিকে আগাও। কই আমার আলী, তুমিও সামনের দিকে আগাও। আলীও সামনের দিকে চলে আসলেন। আল্লাহর নবী বলতেছেন, রে আলী, ও আলী একটু বলো না, কেন আজকে তুমি নামাজে আসতে দেরি করেছো, কেন আজকে জামাতে আসতে দেরি করেছো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও জানতে চান, নবী গো প্রথম রাকাতের রুকুটা এত লম্বা কেন হলো, আমাদের বুঝে আসে না গো নবী। নবী কয়, এইবার বুঝে আসবে। আলী একটু কও দেরি করছো কেন? হযরত আলী কয়, নবী গো কই বেশি দেরি হয় নাই, আমি তো আপনাকে রুকুতে পাইছি। আল্লাহ নবী কয়, আলী রুকু কেমনে পাইছো খবর আসেনি? জিব্রাইল আমাকে রুকু লম্বা করা দিছে আল্লাহর অর্ডারে। তোমাকে রুকু পাওয়ানোর জন্য আল্লাহ আমাকে রুকু লম্বা করতে বলছে। ও আলী একটু কোনা কি আমল করেছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এইবার চোখ থেকে দরদর করে পানি পড়ে, আর তিনি ভাবতেছেন, হায় আমি তো জানি না এত বড় কাণ্ড ঘটে গেল, এত বড় কাণ্ড ঘটে গেল, এটা তো আমি বুঝি নাই গো নবী। নবী কইবার, আলী একটু কও, একটু কও না, আল্লাহ তোমার উপরে এত খুশি কেন হলো, একটু আমারে কও। আলী কয়, নবী গো আমি বের হয়েছি নির্ধারিত সময়ে আপনার পিছনে জামাতে শরীক হওয়ার জন্য, কিন্তু একজন মুরব্বী মানুষকে সম্মান দিতে যায় তার পিছনে পিছনে আমি গলিটা পার হইছি, এতটুকুই শুধু জানি। রাসূলের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, আর নবী কই, সাহাবীরা শুনো,
দেখো এইবার একজন মুরব্বী মানুষকে সম্মান করলে আল্লাহ কি পরিমাণ খুশি হয়। মুরব্বীকে সম্মান করার কারণে আল্লাহ আলীর সম্মান বাড়ায় দিছে। এজন্য বলি যুবক, বাবার বয়সের মানুষ, দাদার বয়সের মানুষ, সাবধান, কোনদিন বেয়াদবি করবা না। সাদা দাড়ি সাদা চুল মানুষগুলো আল্লাহর কাছে বড় দামি। আল্লাহ তাদের উসিলায় জমিন টিকায় রাখছে। আর ওই যুবকের উসিলায়, যেই যুবক যৌবনে চুরি ডাকাতি করে না, মিথ্যা বলে না, বাপ মার সাথে বেয়াদবি করে না, যেই যুবক বৃদ্ধ মানুষের সাথে বেয়াদবি করে না, মসজিদে তারে পাওয়া যায়, রমজান মাসে রোজা রাখতে দেখা যায়, হারাম নাপাক প্রেম ভালোবাসার দিকে যায় না, কলিজার ভিতরে আল্লাহর প্রেম জমায় দেয়, ওই যুবকের কারণে আল্লাহ পাক জমিন আসমান আল্লাহ টিকায় রাখছে। আল্লাহ বলে এই চার দল যদি না থাকতো তাহলে আমি জমিন ধ্বংস করে দিতাম। আল্লাহ এত দয়ালু তার বান্দাবান্দির উপর। এজন্য আল্লাহ কো, বান্দা আমি অপেক্ষায় আছি, কখন তুই আমারে ডাক দিবি। আমেরিকা, রাশিয়া, চীন এরারে ডাকা বাদ দে, আমারে কখন ডাক দিবে আমি অপেক্ষায়। ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোর সাথে আসতে দেরি। আমরা আল্লাহকে ডাকি তো না, আমরা তো আল্লাহরে ডাকি না। বিপদে পড়ি, ছোট বিপদ হোক আর বড় বিপদ হোক, সবার আগে আমরা ঘর থেকে বাইরিয়া মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টারের কাছে দৌড়াই, আল্লাহকে তো ডাকি না। সাহাবায়ে কেরামের প্রথম ডাকটাই ছিল আল্লাহর কাছে। জুতার ফিতা লাগবে, আমরা দৌড় দেই বাজারে, আর সাহাবীরা দৌড় দিতেন মসজিদে। যাই কইতেন, আল্লাহ আমার তো জুতার ফিতা ছিঁড়ে গেছে গিয়া, আল্লাহ আমার জুতার ফিতা লাগবো, এরপরে যাইতেন বাজারে। এজন্য আল্লাহ তাদের সাথেই ছিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। সর্বদা চাইবো কার কাছে? আর একটু জোরে বলেন, আল্লাহর কাছে। এজন্য আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন একান্ন হইছেন। আবু বকর সিদ্দিক বলতেছে, অসুবিধা হইতেছে আপনাদের? কি ভাই অসুবিধা হইতেছে? শেষ দিলাইমু আর অল্প সময়, 5-7 মিনিট। আর আবু বকর সিদ্দিক বলতেছেন, ওমর, ও ভাই ওমর, আমার মন বলে তুমি ওমরের জিন্দেগীর নেকি আমার চেয়ে বেশি। হযরত ওমর বলেন, এটা আপনি কি কইলেন, কোন যুক্তিতে? আপনি হইলেন উম্মতের সবচেয়ে সেরা, এরপরে না হয় আমার জায়গা, কিন্তু আপনি তো সবার উপরে, আপনার জীবনের নেকি বেশি, আমার কম, আমারটা আবার বেশি হয় কেমনে, কোন যুক্তিতে? হযরত আবু বকর সিদ্দিক বলেন, যুক্তি নাই ভাই ওমর, যুক্তি না, তবে কোরআনের আয়াতের দলিল আছে। কোরআনের আয়াত আমি ওমরের ব্যাপারে নাজিল হয়ে গেছি। পবিত্র কোরআনে সূরা ফুরকান আল্লাহ বলেছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ নিজে বলেছে, তওবার দ্বারা আল্লাহ পাক জিন্দেগীর গুনাহকে আল্লাহ নেকি বানায় দেয়। তাহলে তওবার দ্বারা গুনাহগার যত বেশি হয় তার তত বেশি নেকি হয়ে যায়। ও উমর, তোমার জিন্দেগীর গুনাহ আমার চেয়ে বেশি। ইসলাম গ্রহণ করার আগে তোমার গুনাহ আমার চেয়ে অনেক বেশি, কিন্তু ইসলাম গ্রহণ করে তওবা করার পর তো তোমার বেশি গুনাহ বেশি নেকি হয়ে গেছে। কথাটা বুঝে আসছে নি আপনার? হ্যাঁ, আগে ছিল গুনাহ বেশি, তওবার দ্বারা এখন হয়ে গেছে নেকি বেশি। আমি আবু বকর চেয়ে তোমার গুনাহ বেশি। ইসলাম গ্রহণ করার আগে তুমি ওমর অনেক অন্যায় করছো, গুনাহ তোমার অনেক লম্বা, এটা ঠিক? বলে হয় এটা ঠিক। কয় এখন তওবা করে মুসলমান হয়ে গেছো নি? বলে হ্যাঁ হইছি। আবু বকর কয় এখন তওবার কারণে তো তোমার ওই যে লম্বা লিস্টের গুনাহ ছিল, এটারে আল্লাহ লম্বা লিস্টের নেকি বানায় দিয়েছে। তাহলে তো মনে হয় আমি আবু বকরের চেয়ে তোমার নেকি বেশি। হযরত ওমর চোখ থেকে দর দর করে পানি ঝরায় কান্দেন আর বলেন, ভাই আবু বকর, আমি এত কিছু বুঝি না, যদি আমার জীবনের নেকি তোমার চেয়ে বেশি হয়, আমার এত নেকি দরকার নাই, আমি আমার জিন্দেগীর সব নেকি তোমাকে দিয়ে দিব, বিনিময়ে শুধু তুমি আমাকে তোমার এক রাতের নেকি দিবানি। সিদ্দিক বলেন, সেটা কোন রাতের কথা তুমি বলো? হযরত ওমর বলেন, সেই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে হিজরতের রাত।
যেই রাতে নবীর সাথে তুমি হিজরত করেছো, সাপে তোমারে কামড় দিল গুহার ভিতরে, এই সাপের যন্ত্রণা তুমি সহ্য করেছো, দাঁতে কিরিমিরি খায়া একটু আহ ও শব্দ করো নাই, বডিটা তো নাড়াচড়া করো নাই, কারণ তোমার উরুতে মায়ার নবী তিনি ঘুমাইতেছিলেন। যদি তুমি বডিটা নাড়াচড়া করো রে ভাই আবু বকর, তাহলে আমার নবীর ঘুম ভেঙে যাবে। এত কষ্ট, সাপে বিষের যন্ত্রণা, দাঁতে দাঁতে কিরিমিরি খায়া হজম করেছো, অথচ আহ উহ করো নাই, বডি নড়াচড়া করো নাই, হজম করেছো আমার নবীর যেন ঘুম না ভাঙে। ওই একটা রাতের নেকি শুধু আমাকে দিবানি, আমি উমর আমার জিন্দেগীর সব নেকি তোমাকে দিয়ে দেব। এইবার আবু বকর সিদ্দিক বলতেছে, ভাই উমর, আমি নিজেও তো জানি না এই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে, চলো আমরা দুজন নবীজির কাছে যাই, আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করব হিজরতের রাতে আমার কেমন নেকি হয়েছে। দুজন চলে আসলেন নবীজির কাছে, আইসেই সালাম দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একে অপরের জীবনের নেকি বদলা বদলি করতে চাই। ওমর আমাকে তার জিন্দেগীর সব নেকি দিতে চায়, বিনিময়ে আমার এক রাতের নেকি নিতে চায়, জিন্দেগীর নেকি চায় না, শুধু এক রাতের নেকি চায় গো নবী। অথচ আমি আবু বকর জানি না ওই এক রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে। আল্লাহর নবী বলে, আবু বকর এটা কোন রাতের কথা বলে, কোন রাতের কথা বলো? সিদ্দিক আকবর বলে, নবী গো, যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছিলাম। আল্লাহ নবী কইরা, আবু বকর ওই এক রাতের নেকি যদি তোমার এক পাল্লায় রাখা হয়, আর গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, আল্লাহ পাক বলে, বান্দা তওবা করতে তোমার ইমাম সাহেবের হাত ধরা লাগে না রে বান্দা। ও আল্লাহর গোলাম, তওবা করতে মেম্বারের কাছে যাওয়া লাগে না, তওবা করতে চেয়ারম্যানের হাত ধরা লাগে না, তওবা করতে কাউকে শুনায় করতে হয় না। এমনকি শরীয়তের বিধান হলো গুনার কথা কাউকে বলা যাবে না, এমনকি স্ত্রীকেও বলা যাবে না, বন্ধুর কাছেও হাসতে হাসতে গুনার কথা বইল না। কারণ আজকে যেই বন্ধুকে বিশ্বাস করে তুমি গুনার কথা বলো, কিয়ামতের ময়দানে এই বন্ধু তোমাকে বিপদে ফেলায়া দিবে। আল্লাহ যখন তোমারে মাফ দিতে চাইবে, বন্ধু আইসা কইবা, আল্লাহ তুমি তারে কেমনে মাফ দাও, আমি তো জানি সে এই গুনাহটা করছে। তখন আল্লাহ বলবে, বান্দা আমি তোর গুনাহ গোপন রাখলাম, কিন্তু তুই তোর গুনাহ গোপন রাখতে পারলি না। এজন্য স্ত্রীর কাছেও গুনার কথা বলতে নাই, বন্ধু বান্ধবের কাছেও বলতে নাই, গুনার কথা শুধু কাকে বলবো? জুড়ে বলেন, কাকে? আর আল্লাহর কাছে তওবা চাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে আল্লাহ পাক গুনাহগারের না তালিকা থেকে নাম কাইটা আল্লাহ ওলির খাতায় নাম উঠায় দেয়। এজন্যই নবী কয়, তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা, তওবাকারী আমলনামায় কোনো গুনাহ থাকে না, গুনাহ থাকে না। ওই গুনার জায়গাটা আল্লাহর নেকি দিয়ে ভরপুর করে দেয়। পৃথিবীতে একমাত্র সহজ কাম আল্লাহর ওলি হওয়া, এত সহজ আর কোনো কাম নাই। মেট্রিক পাস করতে সময় লাগে, ব্যবসায়ী হতে সময় লাগে, চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব হইতে অনেক সময় লাগে, কিন্তু আল্লাহর ওলি হইতে সময় লাগে না। এখানে বসার আগে নাম ছিল গুনাহগারের তালিকায়, তওবা করার সাথে সাথে নাম হয়ে যাবে আল্লাহর ওলির খাতা। প্যারে হাজিরিন, পৃথিবীর হালত বড় নাজুক, বিশেষ করে মুসলমানদের অবস্থা অত্যন্ত নাজুক। তামাম পৃথিবীর সমস্ত বেদিন বেঈমান তারা কিন্তু এক। যখনই ইসলামের বিরুদ্ধে কোনো এজেন্ডা আসে, মুসলমানদের বিরুদ্ধে কোনো এজেন্ডা আসে, তখন সমস্ত বেঈমান এক হয়ে যায়। কিন্তু দুঃখ, কষ্ট, কলিজায় ব্যথা, আমরা মুসলমান এক হতে পারি না। ঠিক কিনা? আমরা মুসলমান এক হতে পারি না। ওরা কিন্তু মুহূর্তের ভিতরে এক হয়ে যায়। বর্তমানে ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধকে কেন্দ্র করে পৃথিবীর সমস্ত শয়তান আর শয়তানের দোসর সব এক হয়ে গেছে। ইসরায়েলের পক্ষ যারা নিল তারা শয়তানের দল, আর মজলুম ফিলিস্তিনের মুসলমানের পক্ষ যারা নিল তারা আল্লাহর দল। পৃথিবী দুই ভাগ,
একদল শয়তানের দল, আরেক দল হলো আল্লাহর দল। এবার বলেন আপনি কোন দলে যাবেন, শয়তানের দলে না আল্লাহর দলে? কারা কারা আল্লাহর দলে যাইতে প্রস্তুত? আল্লাহ হাতকে কবুল করো, জোরে বলি আমিন। প্যারে হাজিরিন, ভালো করে মনে রাখবেন, ওরা জালেম আর ফিলিস্তিনের মুসলমান মজলুম। আল্লাহ জালেমের সাথে না মজলুমের সাথে? আল্লাহ মজলুমের সাথে। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আমি ঈমানওয়ালাদের বন্ধু। আবার আল্লাহ বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনকে সাহায্য করা আমি আল্লাহর উপর জিম্মাদারি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আবারও বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ নিজে আমাদেরকে নির্ভয় দিচ্ছেন, তোমরা ভয় পেও না, হীনমন্যতায় ভুগবা না, মন ছোট করো না, বিজয় তোমাদেরই হবে। ঘোষণা দিতেছেন কে? আর জোরে বলেন, আল্লাহ। অতএব যদিও আমাদের শক্তি কম, আমাদের অস্ত্র কম, সৈন্য কম, কিন্তু এরপরও আমাদের ভয় নেই। ওদের কাছে অস্ত্র আছে, শক্তি আছে, ওরা সুপার পাওয়ারের মালিক, সবকিছু ওদের হাতে আছে, কিন্তু ওদের সাথে আল্লাহ নাই। আল্লাহ আমাদের সাথে, ঠিক না? আল্লাহ আমাদের সাথে। যার সাথে আল্লাহ থাকে তার কোনো ভয় নাই, যার সাথে আল্লাহ থাকে তার বিজয় হয়। অতএব আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজকে ফিলিস্তিনের গাজায় কি হচ্ছে কম বেশি আমরা সবাই জানি। গাজার হালত, গাজার খবর যারা রাখে, একজন মুসলমান মনের দিক দিয়ে সুস্থ না। আওয়াজ আস্তে করে জোরে বলেন। ফিলিস্তিনের গাজার খবর যাদের আছে, একজন মুসলমান মনের দিক দিয়ে সুস্থ থাকার কথা না। দেখতে আমাদেরকে যদিও মনে হয় সুস্থ, কিন্তু আমরা কেউ সুস্থ না, আর সুস্থ হওয়ার কথাও না। কারণ রাসূল বলেছেন, আল মুসলিমুন কা জাসাদিন ওয়াহিদ ইন ইশতাকা আইদুহু ইশতাকা কুল্লুহু। পৃথিবীর সমস্ত মুসলমান তোমরা একটা দেহ, দেহের কোথাও যদি আঘাত লাগে সারা দেহ আঘাত পায়। নবী বলেন, পৃথিবীর কোন এক প্রান্তে যদি একজন মুসলমানের রক্ত ঝরে, মনে করবা গোটা বিশ্ব মুসলমানের রক্ত ঝরছে। এটা আমার নবীর কথা। যদি এই কথার উপর তোমার আমার ইয়াকিন থাকে যুবক, তাহলে বলো গাজায় রক্ত ঝরবে আর আমি আর তুমি আনন্দ করব, গাজার মানুষের লাশ পড়বে আর আমি বলবো আমি ভালো আছি, এটা কখনো মুসলমানের কথা হতে পারে না। প্যারে হাজিরিন, এজন্য দুঃখে কলিজা ফেটে যায়। আজকে আমার মজলুম ফিলিস্তিনের মুসলমানের পাশে দাঁড়াবার কেউ নাই, তাদের সাহায্যের জন্য কেউ নাই। ইসরায়েলের সাহায্যে আমেরিকা চলে এসেছে, ন্যাটো চলে এসেছে, ভূমধ্য সাগরের রণতরী নিয়ে আমেরিকা হাজির। বড় বড় সুপার পাওয়ার গুলা ইসরায়েলের পক্ষে, জালেমের পক্ষে, কিন্তু ফিলিস্তিনের মজলুম মুসলমানের পক্ষে কেউ নাই, কেউ নাই। তাদের সীমান্তে যে মুসলিম দেশগুলা, জর্দান, সিরিয়া, সৌদি আরব, আরব আমিরাত সহ, বাহরাইন সহ মুসলিম বিশ্ব যেগুলা তাদের পাশে আছে, তারাও এদের মুসলমানদের পাশে নাই। আমরা শুধু বাংলাদেশ থেকে কি করব? আমরা এখান থেকে কি করার আছে? আমরা চাইলেই তাদেরকে অস্ত্র দিতে পারবো না, সৈন্য দিয়ে সাহায্য করতে পারবো না। চাইলে আমি নিজেও জিহাদে শরীক হওয়ার সুযোগ নাই, কারণ গাজা আমাদের বর্ডার না। কিন্তু আমরা দেখেছি গাজা যাদের বর্ডার, তারা নীরব। সৌদির বাদশাহ সালমান চুপ কেন? জবাব নাই কেন? আওয়াজ নাই কেন? তাহলে কি আমাদের সন্দেহ হয় তোমাদের রক্ত মুসলমানের রক্ত না মুনাফিকের রক্ত? সন্দেহ তৈরি হয়। আজ গাজায় রক্ত ঝরে, সৌদির বাদশাহ তুমি শাকেরারে এনে গান গাও, তুমি বিশ্ব গায়িকা এনে গানের অনুষ্ঠান গাও, অথচ গাজায় রক্ত ঝরে। একটা হুঙ্কার যদি সৌদির বাদশাহ দিত, ইসরায়েলের বাপেরও ক্ষমতা ছিল না হামলা করার। কারণ এখনো ইসরায়েল তেল নিয়া, আরব আমিরাতের তেল নিয়া, আরব বিশ্বের তেল নিয়া, মুসলিম বিশ্বের কাছ থেকে তেল নিয়ে তাকে চলতে হয়। আমরা যদি একদিন তেল বন্ধ করে দেই, ইসরায়েলের একদিনও চলার ক্ষমতা নাই। কিন্তু আমরা দেখি কোনো ভূমিকা নাই, কোনো আওয়াজ নাই।
অন্তত কূটনৈতিক সম্পর্কটা পর্যন্ত বিচ্ছিন্ন করতে রাজি হয় না। কোথায় তোমাদের ভয়? কিসের ভয়? নাকি তোমাদের ভিতরে হালত বলো? প্যারে হাজিরিন, কোন আওয়াজ আমরা দেখি না, কিন্তু আমার মন বলে, আমার মন বলে, আমার মন বলে, গাজা যদি বাংলাদেশের বর্ডার হতো, ফিলিস্তিন যদি বাংলাদেশের পাশে হতো, তাহলে বাংলার জমিন থেকে লক্ষ কোটি যুবক তাদের পাশে দেয়া জিহাদে শরীক হতো। প্যারে হাজিরিন, এতটুকু দ্বীনের প্রতি দরদ বাঙালি মুসলমানদের কলিজায় আছে আলহামদুলিল্লাহ। আজও বাংলাদেশের মুসলমান উলামায়ে কেরামের কথাকে মানে, উলামায়ে কেরামকে সরে তাজ মনে করে। কিন্তু আমার ভাইয়ের আমরা দেখলাম আমরা এখান থেকে কিছুই করার নাই। যদি আমরা আমাদের মাননীয় সরকার বাহাদুরকে ধন্যবাদ জানাই, ইনি আন্তর্জাতিক আদালতেও ফিলিস্তিনের পক্ষ নিয়েছেন, জাতিসংঘ তিনি ফিলিস্তিনের পক্ষ নিয়েছেন, যেটা সৌদির মতো বাদশাহ সাহস করে নাই। ইসরায়েলের বিরুদ্ধে মামলায় শরীক হতে বাংলাদেশ সাহস করেছে। এজন্য যা ভালো তাকে ভালো বলতেই হবে, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আমার ভাইরা, এজন্য আমি বলি আমাদের এখান থেকে যাওয়ার সুযোগ নাই, অন্তত তাদের পক্ষে একটু আওয়াজ দেওয়ার তো সুযোগ আছে। আওয়াজ দেওয়া, বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার সাথে আওয়াজ দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখান। শক্তি দিছে কে? এই শক্তি বের হবে কার জন্য? আওয়াজ দিছে কে? আওয়াজ বের হবে নেতার জন্য না আল্লাহর জন্য? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর, ঠিক কিনা? আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। দুইটা হাত উপরে উঠায়া, গায়ে যদ্দুর শক্তি আছে শক্তি নিয়া, গলায় যদ্দুর আওয়াজ আছে আওয়াজ দিয়া বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি। আরে কুজুরে আসেনি, ইমাম মাহদির সৈনিক আসেনি। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার থাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি আল আকসার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আরেকটা বার দুই হাত উপরে উঠায়া, গায়ে যদ্দুর শক্তি আছে শক্তি নিয়ে বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাহিনী আসেনি। আরেকটু জোরে, ইমাম মাহদির সৈনিক আসেনি। ওরা দাজ্জালের অপেক্ষায়, আমরা ইমাম মাহদির অপেক্ষায়। জোরে বলো আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ, আমরা বিছানায় মরণ চাই না, শাহাদাতের মরণ দান করো। সবাই বলো আমিন, আরো জোরে বলো আমিন। আল্লাহর রাস্তায় যে শহীদ হয় সে সফল হয়ে যায়। আল্লাহর রাস্তায় যে শহীদ হয় সে বাইপাস জান্নাতে চলে যায়। জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা শুধু একটাই, সেটা হলো শাহাদাত। বাবার দরবার, খাজার দরবার জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা নয়।
জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা হলো আল্লাহর রাস্তা জিহাদ। ঠিক না? জোরে বলেন। আল জিহাদু মুখতাসারু তারিকিন ইলাল জান্নাহ। রাসূল বলেন জান্নাতে যাওয়ার রাস্তা হলো সোজা রাস্তা। জায়গায় জায়গায় চেকপোস্ট আছে, নামাজের হিসাব দাও, রোজার হিসাব দাও, হিসাব দিয়ে দিয়ে তোমাকে জান্নাতে যেতে হবে। কিন্তু যে মানুষটা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের মাঠে জিগাইবো, নামাজের হিসাব দাও। কইবো আল্লাহ কের নামাজের হিসাব, কিসের রোজার হিসাব? আমি তো আমার জানটাই তোমাকে দিয়ে দিছি। আল্লাহ বলবেন আমারে জান দিয়ে দিছো, সাক্ষী কি? কইবো মালিক সাক্ষী হলো আমার রক্ত মাখা দেহ, রক্ত মাখা জামা। এজন্য নবী বলেছেন যে শহীদ হয় তারে গোসল দিও না, রক্ত নিয়ে তারে দাফন করো। হাশরের মাঠে শহীদ আল্লাহর সামনে রক্ত নিয়েই উঠবে। আওয়াজ আসতে বলেন, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। দুনিয়া এসেছে একদিন, যাওয়া লাগবেই। কেউ কি চিরকাল থাকতে আইছে? কি ভাই? হ্যাঁ, আমার যাওয়াটা যদি শাহাদাতের যাওয়া হয়, এজন্য রাসূল এই দোয়া করতেন, হযরত ওমর এই দোয়া করতেন, সবাই সকল সাহাবীরা এই দোয়া করতেন, আল্লাহ তোমার রাস্তা আমাকে শাহাদাতের মরণ দান করো। আমার ভাইরা, আল্লাহ পাক রুল বলে দিয়েছেন, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক বলেন জানোনি কোথায় তোমরা নরম হবা, কোথায় তোমরা গরম হবা, কোথায় তোমরা নরম হবা। নিজেরা নিজেরা গরম নয়, রুহামাউ বাইনাহুম, নিজেরা নিজেরা গরম নয়। মুসলমান মুসলমানে কোনোদিন ঝগড়া নয়, মুসলমানে মুসলমানে কোনোদিন মারামারি নয়, মুসলমানে মুসলমানে কোনোদিন হিংসা নয়, মুসলমানে মুসলমানে কোনোদিন জিদাজিদি নয়। এই কথাটা কার? আরেকটু জোরে বলেন কার? আল্লাহ পাক বলেন শুনো, আমার বন্ধু এবং তার সাহাবীদের কি আদর্শ ছিল শুনো। তারা সময় মতো যেমন গরম, তারা সময় মতো তেমন নরম। নিজেরা নিজেরা কখনো তারা ঝগড়া করতেন না, নিজেরা নিজেরা কখনো তারা দ্বন্দ্বে জড়িত হতেন না। একে অপরের সাথে তারা মহব্বত নিয়ে চলতেন। কারণ মুসলমানের সাথে মুসলমানের সম্পর্ক হলো ইমানের সম্পর্ক। রক্তের চেয়ে ইমানের সম্পর্ক আল্লাহর কাছে বড় দামি। রক্তের সম্পর্ক কখনো অস্বীকার করতে হয়। সন্তান যদি আল্লাহকে না মানে, সন্তান মানা যায় না। ভাই যদি রাসূলকে স্বীকার না করে, ভাইকে ভাই বলা যায় না। কিন্তু যদি পৃথিবীর কোনো এক প্রান্ত থেকে যুবক কোন একজন মুসলমান হাত উঠে বলে আমি মুসলমান, তোমাকে এই নবীগঞ্জের মাটি থেকে জবাব দিয়া বলতে হবে তুমি আমার ভাই। এজন্যই তো নূহ আলাইহিস সালাম আল্লাহর এত বড় পয়গম্বর, সন্তান কেনান যখন পানিতে ডুবে মারা যায়, নূহ আলাইহিস সালাম তখন তিনি বলেছিলেন মালিক এই যে আমার সন্তান কেনান ডুবে মরতেছে, আল্লাহ তুমি তাকে একটু বাঁচাও। এই যে আমার সন্তান আল্লাহ পানিতে ডুবে মারা যায়। কিন্তু এই কেনানের অন্তরে ঈমান ছিল না। কেনান আল্লাহকে মানত না, নূহ নবীকে স্বীকার করত না। এজন্য নূহ নবী যখনই বলছেন মালিক আমার সন্তান, তখনই আল্লাহ কয় লাইসা মিন আহলি। এ নূহ একবার তুমি সন্তান কইছো, আর একবার সন্তান কইও না। কারণ তার কলিজায় ঈমান নাই। ঈমান যার কলিজায় নাই সে সন্তান হতে পারে না, সে তোমার ভাই হতে পারে না, সে তোমার বন্ধু হতে পারে না, সে তোমার আপন কেউ হতে পারে না। তাহলে আল্লাহ পাক বুঝায় দিলেন মুসলমানের পরিবার তৈরি হয় ঈমানের দ্বারা, রক্তের দ্বারা নয়। ঠিক না? আজকে আমি আর তুমি সামান্য কিছু গোষ্ঠীর ভিন্নতার কারণে, আমি আর তুমি সামান্য কিছু সাম্প্রদায়িকতার কারণে এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইকে ঘৃণা করি। কেউ চৌধুরী, কেউ সৈয়দ, কেউ ফাটান, কেউ অমুক, কেউ তমুক। হয়তো আমাদের সমাজের ভিতরে একদল মানুষ তারা তাদের পেশা হলো মাছ মারা, কিন্তু তারা মুসলমান ভাই। ঠিক কিনা জোরে বলেন? তার সাথে সম্পর্ক হলো আমার ঈমানের সম্পর্ক, রক্তের সম্পর্ক নাই। আল্লাহ বলেন রক্তের সম্পর্কের দরকার নাই,
যদি সে বলে আমি মুসলিম, তোমাকে বলতে হবে তুমি আমার ভাই। তাহলে মুসলমানের পরিবার রক্তের দ্বারা হয় না, ইমানের দ্বারা। জোরে বলেন, রক্তের দ্বারা না, ইমানের দ্বারা। অতএব ভাই, কে কোন দল করে, কে কোন গোষ্ঠীর, কে কোন বংশের, কে কোন বংশের, এগুলা মুসলমানের দেখার বিষয় নয়। আল্লাহ কিন্তু এই জায়গার ভিতরে এটা নিষেধ করে দিয়েছেন, রুহামা ও বাইনাহুম, তোমরা না নিজেরা নিজেরা কখনো দ্বন্দ্বে জড়াও না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, কেউ ছিলেন আনসার, কেউ ছিলেন মুহাজির, ঠিক না? কিন্তু পরস্পরে ভাই 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 হয়ে চলছেন। কোন এক যুদ্ধ থেকে ফেরার পথে হয়তো কেউ কারো সম্প্রদায়কে ডাক দিয়েছিল, একজন মুহাজির একজন আনসার, দুইজনে ঝগড়া হয়েছিল। আনসার আনসারদেরকে ডাক শুরু করলো, মুহাজির তিনি মুহাজিরদেরকে ডাক শুরু করলেন। আল্লাহর নবীর কাছে যখনই আওয়াজে পৌঁছলো, মায়ার নবী তখন আক্ষেপ করেছিলেন, হায় হায়, এটা তো জাহিলি যুগের ডাক, এটা তো দুর্গন্ধময় ডাক। কইরে আমার গোষ্ঠীর লোক, কইরে আমার চাচা, কইরে আমার বাতিজা, কইয়া মাইরে লাম্মে যাওয়া, মারামারি করা আরেক মুসলমান ভাইয়ের সাথে। রাসূল বলে এটা তো ওই আইয়ামে জাহিলদের অবস্থা, জাহিলি যুগের জাহেলদের বৈশিষ্ট্য, এটা জাহিলদের খাসলত। আমাদের মধ্যে কেউ যদি মনে করি সে ফিশারম্যান আর আমি নন ফিশার, রাসূল বলেন এই ধরনের তফাৎ আর পার্থক্য যারাই তৈরি করবে এরা নবীর পরিচয়ে পরিচিত না, এরা জাহিলি যুগের জাহিলদের পরিচয়ে পরিচিত। সম্পর্ক নবীর সাথে না, সম্পর্ক আবু জাহেলের সাথে। সাবধান, ভালো করে শুনো। আল্লাহ বলে দিয়েছেন, যখন নিজেরা নিজেরা তোমরা ঝগড়ায় লিপ্ত হবা, তখন যেখানে ঝগড়া করার কথা সেখানে ঝগড়া ভুলে যাবা। যেখানে তুমি গরম নরম হওয়ার কথা, এখানে যদি গরম হয়ে যাও, তাহলে যেখানে গরম হওয়ার কথা সেখানে তুমি গরম হতে পারবা না। শক্তি যেখানে ব্যয় করার কথা সেখানে ব্যয় না কইরা, যেখানে ব্যয় করার কথা না এখানে যদি শক্তি ব্যয় করো, জায়গা মতো শক্তি ব্যয় করতে পারবা না। তোমাকে গরম হওয়ার জায়গা আছে। ফিলিস্তিনের পক্ষে যখন তোমাকে ডাক দেওয়া হবে, যখন তোমার আরাকান ভাইয়ের মুসলমানদের পক্ষে তোমার ডাক দেওয়া হবে, যখনই তোমার কোন নির্যাতিত মজলুম মুসলমানের পক্ষে তোমাকে ডাক দেওয়া হবে, এই জায়গায় আর তুমি নরম থাকতে পারো না। ফিলিস্তিনের পক্ষে তোমাকে ডাক দিলে যদি তুমি বলো আমার টাইম নাই, আল্লাহর রাসূলের হাদিসের ভাষায় তোমার মুসলমান কওয়াতেও টাইম নাই, ঠিক কিনা? জোরে কর। গাজার শিশুটার রক্ত ঝরে না, রাসূলের হাদিসের ভাষায় আমার সন্তানের রক্ত ঝরতেছে। এটাই ভাবতে হবে, গাজার শিশু না, আমার শিশুর রক্ত ঝরে। নির্যাতিত নিপীড়িত না, সে গাজার নারী নয়, সে আমার বোন। রাসূল বলেন এতটুকু অনুভূতি যদি তোমার অন্তরে না থাকে, নিজের মুসলমান দাবি করো না, নিজের মুসলমান দাবি করো না। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এই যুবক এইবার দিনটা নরম করে একটু কথাগুলি বোঝার চেষ্টা করো। সময়টা বড় বিপদ, সামনের দিনগুলা বড় ভয়ঙ্কর। এই অবস্থায় তোমাকে আমাকে সবচেয়ে বড় করণীয় যেটা, সবচেয়ে বড় করণীয় হলো আল্লাহকে খুশি করো, আল্লাহকে পাশে রাখো, আল্লাহকে সাথে রাখো। যদি তুমি আল্লাহকে খুশি করে নিজের পাশে রাখতে পারো রে যুবক, ময়দানে তুমি আমি দাঁড়ায় থাকবো, আর অ্যাকশনে যাবেন আল্লাহ নিজে। কারণ আল্লাহ নিজে বলে দিয়েছেন, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ বলেন, বন্ধু, বদরে তুমি মারো নাই, বদরে তোমার সাহাবীরাও মারে নাই, বদরে মারছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার, আরেকটু জোরে আল্লাহু আকবার। বদরে নবীও মারেন নাই, বদরে সাহাবীরাও মারেন নাই, মারছেন কে? তাহলে ওই আল্লাহ আজও আসেনি না নাই? আরেকটু জোরে কোন আসেনি না নাই? কিন্তু ভুল 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 ভুল, আমাদের সবই ভুল রে যুবক। আমরা ডাক দিলে আমেরিকারে ডাক দেই, ডাক দিলে রাশিয়ারে ডাক দেই, ডাক দিলে ভারতকে ডাক দেই। কথা কওয়ার আগেই কই, দেখো আমেরিকার সাথে আসেনি, রাশিয়ার সাথে আসেনি, চীন সাথে আসেনি, ভারত আমার পাশে আসেনি। আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ, আল্লাহ বড় নারাজ হয়েছে বান্দারে।
তোর তো এটা বলার কথা ছিল না, তোর কথা বলার দরকার ছিল আল্লাহ আমার সাথে আসেনি। এতটুকু কথা যদি তুমি বলতা, আর যদি নিজে নিজে একটু খেয়াল করতা আল্লাহ আমার সাথে আসেনি, তাহলে এত টেনশন তোমার লাগতো না, ভয় পাওয়ার কোনো কারণ তোমার ছিল না। আজকে আমরা আল্লাহকে বাদ দিয়া ভারতের পাশে রাখি, চীনরে পাশে রাখি, আমেরিকার পাশে রাখি, যার জন্য আল্লাহ মুখটা ফিরায় রাখছি, আল্লাহ বড় কষ্ট পেয়ে ফেলছি। আল্লাহ কই বান্দা তুই যারে ডাকো তাহলে তারে নিয়ে তুই তাক, আমি এইবার মুখ ফিরায় রাখলাম। এজন্য ভাই সব ছেড়ে দাও, আল্লাহকে কাছে রাখো, বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। বন্ধু বন্ধু দুই বন্ধু, ঘনিষ্ঠ দুই বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুকে ছাড়া বাঁচে না, এক বন্ধু আরেক বন্ধুকে ছাড়া কোথাও যায় না। কোন অনুষ্ঠানে গেলে দুই বন্ধু একসাথে যায়, সবাই জানে তারা একজন আরেকজনের জন্য পাগল। খাইতে বসলো একসাথে খায়, বেড়াইতে গেলেও একসাথে যায়, বাজারে গেলেও একসাথে যায়। একজনের সামনে আরেকজনকে কেউ আঘাত করতে পারে না, একজনের সামনে আরেকজনকে কেউ গালি দিতে পারে না, এতটা গভীর। এই দুই বন্ধুর ভিতরে একজন অসুস্থ হয়ে পড়ল। একটা এক্সাম্পল দিতেছে, একটা এক্সাম্পল। কেন আল্লাহ আমাদের উপরে নারাজ? কেন মালিক আমাদের উপরে নারাজ? কেন আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করে না? কেন আল্লাহ আমাদের পাশে নাই? কারণটাকে একটু শোনেন। এক বন্ধু অসুস্থ, বিছানায় পড়ে আছে, এলাকার ভিতরে মাহফিল, ভালো একজন হুজুর আসতেছেন। বন্ধু বন্ধুকে ডাক দিয়া কয়, দোস্ত এই হুজুরের ওয়াজ আমার বড় ভালো লাগে, কিন্তু দোস্ত আমি তো অসুস্থ, যেতে পারবো না। তুমি মাহফিলে যাও, যাইয়া হুজুরের বয়ানটা রেকর্ড কইরো, নেও তোমার এমবি খরচ, রিক্সা ভাড়া, আবার একটু নাস্তা পানি, সব মিলে 500 টাকা তোমাকে দিয়ে দিলাম। বন্ধু ডিউটি হলো হুজুরের ওয়াজটা রেকর্ড করে আনা। এই বইলা দোস্তরে পাঠায়া দিছে, দোস্ত 500 টাকা নিয়ে রওনা দিছে। মনোযোগ কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে তো? দোস্ত 500 টাকা পুঁজি দিয়া দিছে, ঠিক না? 500 টাকা পুঁজি, ডিউটি হলো হুজুরের ওয়াজ রেকর্ড করা, আসা যাওয়ার ভাড়া দিয়া দিছে, এমবি খরচ দিয়া দিছে, নাস্তা পানির টাকাও দিয়া দিছে। এইবার দোস্ত খুশি মনে রওনা দিছে ওয়াজ শোনার জন্য, ওয়াজ রেকর্ড করার জন্য। নিজে ওয়াজটা রেকর্ড করবে, ওয়াজ শুনবে, কিন্তু রাস্তার মাঝে পায়া গেছে তার পুরানা বান্ধবী সকিনা। বান্ধবী চুকের ইশারা মারছে, সাথে সাথে রিক্সা স্টপ। রিক্সা থেকে নাইমা কই, কি গো? কি আর এতদিন কই আসিলা, কোনো খবর নাই? কি খবর? নামো রিক্সা থেকে। কেমন বান্ধবী ভাইছে, নামছে, নামিমা গল্প শুরু হয়েছে, মজার মজার গল্প শুরু হয়েছে। অনেকদিন পরে সাক্ষাৎ, এইদিকে ওয়াজ শুরু হয়ে গেছে, হুজুরের খবর নাই। ওয়াজ যেই হুজুরের বয়ান রেকর্ড করার জন্য রওনা দিল, ওই হুজুরের বয়ান শুরু হয়ে গেছে, তার খবর নাই, বান্ধবীর সাথে গল্প করে। এক পর্যায়ে বান্ধবী কয়, এতদিন পরে তুমি আমাকে পাইছো, আমি তোমাকে পাইছি, কিছু খাওয়াইবা না? কই খাওয়াইবো, একটু খারো, নবীগঞ্জ থেকে মিষ্টি লইয়া আই। পকেটে টাকা তো আছেই, বন্ধু দিছে কয়শো, জোরে কন্যা কয়শো। গেছি গে নবীগঞ্জ, গিয়ে হইতো বনফুল থেকে মিষ্টি আইনা বান্ধবীর মিষ্টি খাওয়ায়। যেই টাকা বন্ধু দিছিল ওয়াজ রেকর্ড করার জন্য, এই টাকা দিয়ে বান্ধবীর মিষ্টি খাওয়ায়, মিষ্টি মুষ্টি খাওয়াইয়া ওয়াজের প্রতি ওয়াজ শেষ, বান্ধবীর সাথে কথাও শেষ। এইবার সে কি করবে? বড় লজ্জা, ওয়াজও রেকর্ড করতে পারলো না। পরের দিন বন্ধুর কাছে আসছে বড় লজ্জায়, আইসা মাথা নিচের দিকে দিয়া বসা। বন্ধু কই, দোস্ত কই আমার ওয়াজটা দে। তখন কই, দোস্ত কেমনে কই, বড় লজ্জা লাগে। কেন, কি হইছে? কইও না, পুরানা বান্ধবী সকিনায় পায়া গেছিল। কয়ের পরে আমার চোখের ইশারায় নামায়া ফেলছে। তারপরে কয়ের পরে দুই গাল গল্প হইছে। তারপরে কয়ের পরে মিষ্টি খাওয়াইছি।
হয়তো আমার ওয়াজ কই ভাইবা ওয়াজের মাটি তো যেতাম পারছি না, ওয়াজের মাটি তো যেতাম সারেনি আমার। তখন দোস্ত তাহলে আমার টাকাটা দে। টাকা কই পাইবা দোস্ত? টাকা দিয়া তো সকিনারে মিষ্টি খাওয়াইছি। তখন দোস্তর কলিজা খুশি না বেজার? কষ্ট কম পাইছে না বেশি পাইছে? দিলের ভিতরে এমন চুট লাগলো, আর বলতেছে দোস্ত রে, এতদিন পর্যন্ত তোর সাথে আমি চলছি, সর্বদা তোর সামনে দাঁড়ায় থাকছি, তোর সাথে নিয়ে হাঁটছি। আজকে তোরে আমি একটা ডিউটি দিয়ে পাঠাইলাম, আবার ফুজিও দিলাম আমি, যাওয়া আসা যাওয়ার ভাড়া এমবি খরচ সহ 500 টাকা তোরে ফুজি দিলাম। এই ফুজি দিয়া তোরে ডিউটি দিছি একটা হুজুরের ওয়াজটা রেকর্ড করা। দোস্ত তুই করলি কি? তুই যদি ওয়াজটা রেকর্ড করতি, আর যদি আসা যাওয়ার প্রতি 1-2 গাল গল্প বান্ধবীর সাথে করতি, অথবা আরো কিছু খাওয়া দাওয়া করতি, আমি জানি এমবি খরচে তার 500 টাকা খরচ হবে না। কিন্তু আমি যদি তোর কাছ থেকে আমার ডিউটি ওয়াজ পাইয়া যাইতাম, হয়তো আমি তোর কাছ থেকে বাকি টাকার হিসাব আমি নিতাম না। আল্লাহু আকবার জোরে বল। আমি বলতাম না এমবি খরচ হয়েছে 250, বাকি 250 তুই কোন পথে ব্যয় করলি, এত হিসাব তোর কাছ থেকে হয়তো আমি চাইতাম না, কারণ আমি আমার ডিউটি পাইয়া গেছি। কিন্তু তুই আমার দেওয়া পুঁজি আজকে তুই সকিনার তুলে ব্যয় করে দিলি, অথচ আমার ডিউটিটা তুই পালন করলি না। ঠিক আছে, আজকে থেকে তুই তোর পথে, আমি আমার পথে। আজ তোকে তোর সাথে আমার কোনো বন্ধুত্ব নাই। পরের দিন দোস্তরে বাজারে আরেকজনে ফিটায়, আর সে তাকায় দেখে, মানুষে কয় কি মিয়া, ও মিয়া তোমার দোস্তরে মানুষে পিটায়, তুমি তাকায় দেখো। অন্যদিন তো দেখলাম তুমি সবার আগে যায় দাঁড়াইছো, বন্ধুরে মারার আগে আমাকে মার। আজকে তুমি তাকায় দেখো, ফিরাও না, সাহায্য করো না, ঘটনা কি? তখন কষ্ট পায়া কয়, ওর কপালে আরো পিটা দরকার। ওর কপালে আমার তো বন্ধু আমি বেশি কিছু করতে পারি নাই, কিন্তু দুশ্মনে যখন পিটায় তখন চায় দেখে, আর ওরে আরো ফিডা, ওর কপালে আরো ফিডা দরকার। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন কই, বান্দারে ও বান্দা, হাতটা আমি আল্লাহর দেওয়া ফুজি, পাটা আমি আল্লাহর দেওয়া ফুজি, চোখটা আমি আল্লাহর দেওয়া ফুজি, সুস্থ বিবেক আমি আল্লাহর দেওয়া ফুজি। এই ফুজিটা দিয়ে আমি আল্লাহ তোরে একটা ডিউটির জন্য পাঠাইছি। ডিউটিটা হলো আমি আল্লাহর গোলামি। যদি আমার গোলামিটা তুই ঠিক মতো করতি, দুনিয়া চলাফেরা করতে যায় বন্ধুটি ডাইনে বামে কিছু হয়ে যাইতো, আমি আমার ডিউটি যদি ঠিক মতো পাইতাম, হয়তো অনেক কিছুর প্রশ্ন আমি করতাম না। কিন্তু আজকে তুই আমার ডিউটি ভুলে গেলি, আমার ফুজি তুই সকিনার তুলে ব্যয় করলি, আমার হাত সকিনার তুলে ব্যয় করলি, আমার দেওয়া বিবেক সকিনার তুলে ব্যয় করলি, আমার দেওয়া চোখ সকিনার তুলে ব্যয় করলি। ঠিক আছে, তুই যখন আমার কথা ভুলে গেলি, তুই আজ তোর পথে তুই থাক, আমিও আমার পথে। আমি আল্লাহ তো ঘোষণা দিছিলাম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি ঈমানওয়ালাদের বন্ধু। যতদিন পর্যন্ত ঈমানদার আমার ডিউটির কথা ইয়াদ রাখছে, ততদিন পর্যন্ত আমি তাদের বন্ধু ছিলাম, আজও তাদের বন্ধু আছি। কিন্তু যারা আমার ডিউটি ভুলে যায়, আমার দেওয়া ফুজি সকিনার তলে লাগায়, তাদের সাথে আমার কোনো আর বন্ধুত্ব নাই। এখন দুশমন আমাদেরকে মারে, আল্লাহ চায়া দেখে, যেই আল্লাহ সব সময় আগে যায় দাঁড়াইতো, আমার বন্ধুকে মারবি না, আগে আমি আল্লাহর সাথে বুঝ। আল্লাহু আকবার জোরে বলেন। যেই মালিক কইতো সাবধান, আমার ঈমানওয়ালা বন্ধুদের সাথে কথা বলবার আগে আমি আল্লাহর সাথে বুঝ পরামর্শ করো, সেই মালিক আজকে চায় দেখি আমরা মাইর খাই। কারণ হলো আমরা মালিককে কঠিন ভাবে নারাজ করে ফেলেছি।
আমরা আমাদের বন্ধুকে কঠিন ভাবে নারাজ করে ফেলেছি, এজন্য তিনি আজকে দেখতেছেন এরপরও সাহায্য করেন না, দেখতেছেন এরপরও আগে আসেন না। অতএব এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় করণীয় হলো বন্ধুকে রাজি করা, বন্ধুকে রাজি করা। প্রথম কাজ হলো আসল বন্ধু চিনা, কে আমাদের প্রকৃত বন্ধু, আমেরিকা, রাশিয়া, চীন, ভারত নাকি আল্লাহ, এটা আগে নিজেরে বুঝো। বন্ধু কেডা এটা আগে বুঝো, এরপরে বন্ধুকে বন্ধুর ডিউটি পালন করো, বন্ধুরে খুশি রাখো, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন কয় তখন আর তোমার ময়দানে নামিয়া যুদ্ধ করা লাগবে না, তুমি শুধু ময়দানে দাঁড়ায়া থাকবা, দাঁড়ায়া থাকবা, পিছন থেকে মারমু আমি আল্লাহ,